নমস্কার বন্ধুরা, টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে অনেক প্রণাম ও ভালোবাসা। তো আজকে বিশ্বকর্মা পুজোর দিনে আমি যে দুপুরে আজকে বানিয়েছিলাম, তো সেটা আপনাদেরকে শেয়ার করে দেখালাম। তো আজকে বানাবো ভাবছি ফ্রাইড রাইস, আলুর দম আর মুগ ডাল, আর শেষ পাতে একটু পায়েস করব। তো সেটা আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা স্কিপ করে এড়িয়ে যাবেন না, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো ওই দেখুন, আমার ফ্রাইড রাইসের জন্য গাজর কষানো হয়ে গেছে। এরপরে দিয়েছি ক্যাপসিকাম, বিনস একসাথে দিয়েছি ভাজা করতে। তো এটা হয়ে গেলে তুলে নেব। তারপরে আলুগুলোও কষানো হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি ভাত বসাবার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর এটা কাজু কিশমিশটা ফ্রাইড রাইসের জন্য নিয়েছি। আর দেখুন গরম জলে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। তো গরম জল হয়ে গেছে, কসমস করে যখন ফুটে উঠবে তখনই চালটা দিব। তো এগুলো দিয়ে দিলাম। এর সাথে লবণও অ্যাড করব, আর দিব অলিভ অয়েল, সাদা তেলটা দিয়ে দিব, সানফ্লাওয়ার অয়েল কিছুটা। কেননা তেল একটু দিয়ে দিলে জলের মধ্যে ভাতগুলো গায়ে গায়ে লাগে না, ছাড়া ছাড়া হয়ে থাকে আর কি। আর এই কাজু কিশমিশগুলো একটু ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে ভালো হয়, খুব শক্ত থাকে না, কাজু কিশমিশটা ভালো হয়ে যায়। তো এই দেখুন, এরপরে আলুর দমটা আমার প্রায় মোটামুটি হওয়ার মধ্যেই। তো দুই দিকে বসিয়েছে, দুটো আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুর কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম আলুর মধ্যে। তো আলুর দমটা হয়ে গেলে তারপরে ডালটা করে নিয়ে ফ্রাইড রাইস করবো। তো আপনারা দেখুন, খুব ভালো লাগবে। দিয়ে দেবো সাদা তেল, কারণ ঘি বেশি ব্যবহার করব না, ঘি বেশি খেলে গ্যাস হয়ে যায়। তো ওই ঘিটা তো দেখলে শেষ হয়ে গেছে, আবার এই ঘিটা নিয়ে আসিয়েছি। তো এই ঘিটা পরে দেবো, শেষে হবে, তার উপর দিয়ে দেবো। আর এটাও হালকা করে দেবো, বেশি দেবো না। তো দিয়ে দেবো প্রথমে কড়াইয়ে সাদা তেল, উপর থেকে তারপরে দিয়ে দেবো দারচিনি আর এলাচ। তো এই দেখুন, এরপরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। তেলে শুকনো না, আর এই দেখুন হালকা একটু ঘি দেবো। আবার ভাত দুটো চিনি দেবো, একটু লবণ, আমার হাতে একটু ছুটি। আমার ফ্রাইড রাইস কমপ্লিট। তারপরে বসে দিয়েছি পায়েস, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, এদিকে বাসনও মাজছি, তা পায়েস করতে দিয়ে দিয়েছি। তাই করতে কড়াইগুলো মাজতে মাজতে আমার পায়েসটা হয়ে যাবে। তো পায়েস একটু বসিয়ে দিলাম, শেষের দিকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো এই জন্য তো আমার ফ্রাইড রাইস আর আলুর দম সব কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আপনারা। সব হয়ে গেছে, পায়েসও হয়েছে, পায়েস হয়ে গেছে দেখুন। তো সবাইকে খেতে বসে দিয়েছি। তো এখন সবাই খাবে, তো খেয়ে নিই।
আমিও খেতে বসে গেছি। তো ফ্রাইড রাইসটা ঠিকই আছে, তা আমার ছেলে বললে একটু মিষ্টি লাগতো, কিন্তু খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না, খাওয়া যায় না। তো খেয়ে নিয়ে কেমন হয়েছে বলবেন, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।